প্রফেশনালের কাছ থেকে কর্পোরেট গভর্নেন্সের উপরে সেইটা দিতে পারবে কে কে? চার্টার অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট এবং চার্টার সেক্রেটারি যারা প্র্যাকটিসিং রয়েছে, ফার্ম আছে, তাদের কাছ থেকে নিতে পারবেন। তবে এরা কোনো ক্রমেই কি হবে না, আপনার স্ট্যাটিউটরি যে অডিটর হবেন না, অন্যদের কাছ থেকে আপনি এটা নিতে পারবেন এবং তাদের এই অ্যাপয়েন্টমেন্টটা অ্যানুয়াল জেনারেল মিটিং এ হইতে হবে। কারণ এর আগে আমরা দেখেছি বোর্ড করলে কি হয়, চেঞ্জ করে ফেলে। একটা নেগেটিভ বা কোয়ালিফাইড একটা সার্টিফিকেট দিলে সেটাকে বললো যে আচ্ছা ঠিক আছে ভাই 50,000 টাকা তো আপনার ফিস, এটা জমা রাখেন। আবার আরেকজনকে নিয়োগ দিয়ে যেটা যেহেতু অ্যানুয়াল রিপোর্ট এটা ইনকর্পোরেট করতে হয়, আরেকজনকে দিয়ে 50,000 টাকা দিয়ে একটা ভালো রিপোর্ট খাই না, ওটা অ্যানুয়াল রিপোর্টে দিয়ে দিই। আর যদি এজিএম এ নিয়োগ হয় এটা চেঞ্জ করার আর সুযোগ নাই। হ্যাঁ, কনভিন্স হয়তো তাকে করতে পারে, তবে রিপোর্ট চেঞ্জ করে অ্যানুয়াল রিপোর্টে দেওয়ার সুযোগ নাই। আর একটা কথা আমরা বলতে চাই, সেটা হলো যে কোম্পানির ওয়েবসাইটটা আপডেট রাখা লিস্টিং থেকে, এবং লিস্টিং রেগুলেশনে দেখবেন 15-20টা তথ্যাদি সব সময় আপডেট রাখা, সেইগুলো থাকা। আর একটা কথা, সিএফও এবং কোম্পানি সেক্রেটারি ডিক্লারেশনের বিষয়টা, এটা খুব কেয়ারফুল হবেন আপনারা। সিও এবং সিএফও, কোম্পানি সেক্রেটারি, সিএফও এবং কোম্পানি সেক্রেটারি, সরি সিও, এদের কিন্তু ডিক্লারেশন দিতে হবে। এই ডিক্লারেশনটা আবার থাকে, কাজে কেয়ারফুল হবেন ডিক্লারেশন দিতে। কারণ এদের বিরুদ্ধে কিন্তু এখন ওই এই যে কর্পোরেট গভর্নেন্স কোড অনুযায়ী এই সার্টিফিকেট দিয়েছেন যে ট্রু অ্যান্ড ফেয়ার, এখানে কোনো মিসলিডিং ইনফরমেশন নাই, ফ্রড ফরজারি নাই। এরপরে যদি আপনার আমাদের ইয়েতে ধরা খায়, এদের বিরুদ্ধে কিন্তু বড় ধরনের শাস্তি আওতায় চলে আসবে, কারণ ডিক্লারেশন কিন্তু এটা অ্যানুয়াল রিপোর্টে থাকবে। ওকে, এখন আপনাদের কোয়ারিজ থাকবে।